এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমার কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সেই লক্ষ্যেই কৃষকের প্রতি কৃষি মন্ত্রণালয়ের শুধু দায়িত্ব নয়, সরকারের যে দায়িত্ব আছে সেটা পালন করতে আমরা কোনো সময় কার্পণ্য করছি না এবং আরও অধিক হারে যাতে আরও আমরা কৃষি বিভাগের উন্নতি বা কৃষকের উন্নতি বেশি হয় তার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের বাংলাদেশ কৃষিতে অনেক উন্নতি সাধন করছে। এটার কারণ কি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে এদেশে কৃষকরা আজকে এগিয়ে যাচ্ছে। সেজন্য এই হবিগঞ্জ কিন্তু ফসলের জন্য খুব ভালো একটি জায়গা। যদি এখানে খোয়াই নদীর বন্যা টন্যার তাণ্ডব না হতো তাহলে হবিগঞ্জে বোধহয় বাম্পার ফসল কাকে বলে সেটা কেউ আর বোঝাতে হতো না। তো অধিক ফলন হয় এবং তার জন্য চাষে কোনো ধরনের অসুবিধা না হয়। সরকার সব কিছুই ভর্তুকির মাধ্যমে দিচ্ছে, সার থেকে আরম্ভ করে সব কিছু। মার্কেট যদি মনোপলি হয় তাহলেও সমস্যা, এটাও কিন্তু ফরিয়াদ আদালতের মাধ্যমে কন্ট্রোল হয়ে যায়। সো ইকোনমিক্সের ব্রডার সেন্সে যাকে বলে মার্কেট, সেইটা তৈরি করার জন্য সরকার কাজ করছে। তার মানে এখানে হোলসেল ট্রেড এরিয়া থাকবে, রিটেল ট্রেড এরিয়া থাকবে। ধানও যেমন আমাদের একটা পণ্য, চাউল ধান একই পণ্য, এটা যাতে প্রান্তিক যারা চাষ করে তারা যদি অধিক মূল্য না পায় তাহলে তারা উৎসাহ হারিয়ে ফেলে। এই উৎসাহ হারানোর কারণে দেশে অধিক ফসল ফলাবার যে আমাদের যে স্লোগান স্মার্ট বাংলাদেশে, সেটা কিন্তু ব্যাঘাত ঘটবে বা সেখানে ব্যাহত হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী এটাকে খোলা করে দিলেন। এখন বাজারে এখনও ধানের মূল্য 1100 টাকা, 1000 টাকার নিচে না, এবং আমাদের গভর্নমেন্ট রেট 1200 টাকার উপরে উঠে 1280 গুদামে গেলে সঠিকভাবে যদি ময়েশ্চার টোয়েশ্চার মেনে ধান জমা দেন আরও বেশি দাম পাবে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কৃষকের জন্য তিনি যা করার, সরকার চালাইতে হলে তো আর্থিক একটা ব্যবস্থাপনা আছে না, এখন আপনি সরকারও চালাইতে হবে, কৃষকদেরও বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। এর মধ্যেই কিন্তু আমাদের পলিসি ঠিক করতে হবে। আমরা কিন্তু কাউকে মারার জন্য, সরকারের কাজ কিন্তু কাউকে মারার জন্য নয়, সবাইকে রক্ষা করার জন্য। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কিন্তু যেভাবে, এখন দেখেন আগে যেভাবে রাস্তাঘাটে স্লোগান হইতো, হয় না, মানব না, মানি না কথা বলে কেউ নাই। কেন কি, গভর্নমেন্ট ইজ ভেরি মাচ স্টেবল ফর কি বলে ফুলফিলিং দি ডিমান্ড অফ দ্য পিপুল।